নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ইউনিকর্ন। তো ভারত সাউথ আফ্রিকার দ্বিতীয় ওডিআই ম্যাচে ইন্ডিয়া হারলো এবং 358 রান চেস করে কিন্তু সাউথ আফ্রিকা সিরিজে সমতায় ফিরল। তো এই ম্যাচের পার্টিকুলারলি রিভিউ না দিয়ে এই ম্যাচে ইন্ডিয়া কী কী ভুল করলো সেটা হয়তো আলোচনা করা বেটার হবে, কারণ গোটা ম্যাচ জুড়েই ইন্ডিয়ার এমন অনেক জিনিস চোখে পড়লো যে ইন্ডিয়া আজকে ম্যাচ জিতে গেলেও সেইগুলো নিয়ে কথা বলা উচিত ছিল। কারণ আগের দিনও ইন্ডিয়া জিতলেও ইন্ডিয়ার খেলার মধ্যে সেই ব্যাপারটা আমরা পাইনি। সেম আজকের ম্যাচেও দেখা গেল যে ইন্ডিয়া 358 করেও হারলো। তো নর্মালি খেলায় হার জিত আছে, একটা টিম জিতবে একটা টিম হারবে। বাট প্রথমত খারাপ লাগছে বিরাট কোহলির একটা 100 রান ব্যর্থ গেল এবং ঋতুরাজ গায়কোয়াড সেও কিন্তু তার প্রথম ইন্টারন্যাশনাল 100 রানটা করলো, সেটাও ভারতের উইনিং কজে এলো না। দেখো, এবার খেলায় হার জিত থাকবে সেটা একটা যেমন কথা, সেরকমই স্ট্র্যাটেজিও নিয়েও কথা বলতে হবে, যেগুলো চোখের সামনে ভুল দেখা যাচ্ছে। তো প্রথমত ভারতের হারের কারণ নিয়ে যদি আমরা কথা বলতে বলি, 1 নম্বর কারণ অবশ্যই হবে প্রসিদ্ধ কৃষ্ণ যে মিডিল ওভারে বল করছে। মিডিল ওভারে তোমার পাওয়ার প্লেতে বা ডেথে বল করতে গিয়ে মার খেয়ে গেল সেটা অন্য কথা, সেখানে মিডিল ওভারে 8 ওভার 2 বলে বোধহয় 85 রান দিয়েছে, 2টো উইকেট অবশ্যই নিয়েছে। তার মধ্যে টেম্বা বাভুমা তো হাতে মেরে আউট হয়েছে, ব্রিটসকে ভালো আউট করেছিল। বাট 8 ওভার 2 বলে 85 রান খাচ্ছে একটা তোমার টিমের প্রাইম ফাস্ট বোলার, যে টিমে প্রপার শুধুমাত্র বোলিং ক্যাটাগরিতে খেলছে, না কোনো ভেরিয়েশন আছে না কিছু আছে। প্রত্যেকটা জিনিস প্রত্যেকটা ওভারে 2টো করে ভালো বল করার পর একটা করে বাউন্ডারি খাবেই খাবে। তোমার ব্যাট করছে ম্যাথু ব্রিটসকে, ক্যাপ্টেন KL রাহুল কি করলো, ফাইন লেগ আর শর্ট লেগের ফিল্ডারকে সার্কেলের মধ্যে ডেকে আনলো। তার মানে অবভিয়াসলি অফ সাইডে বল করার জন্য নির্দেশ দিচ্ছে, ও গিয়ে শর্ট বল করে দিল, ইজিলি একটা 4 মেরে দিল। এইভাবে যদি প্রত্যেকটা ওভারে তোমার প্রেসার ক্রিয়েট করতে না পারা, মিডল ওভারে এত রান খেয়ে যাওয়া, এইভাবে হয় না। ভীষণ বাজে বল করেছে। হ্যাঁ, কুলদীপ যাদবও 10 ওভারে 78 রান খেয়ে গিয়েছে, একটা উইকেট নিয়েছে, কিন্তু সেটা মানা যায় কারণ স্পিনারদের জন্য বল গ্রিপ করতে অসুবিধে হচ্ছিল এবং শেষ ম্যাচেই সে 4টে উইকেট তুলে দিয়েছে। কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণ বারবারই এই জিনিসগুলো করছে, আর যখন ওরকম মানে মাথাটাকেও ইউজ করছে না। খারাপ বোলিং একটা জিনিস, মাথাটা ইউজ না করা আর একটা জিনিস, যে ফিল্ডার তুলে দিচ্ছে তারপরও শর্ট বল করা, জানি না ভাই কি বলবো। সেখানে কিন্তু প্রসিদ্ধ কৃষ্ণর বোলিং একটা অন্যতম প্রধান কারণ, যে মিডিল ওভারে কোনো রকম কন্ট্রোল টিম ইন্ডিয়া করতে পারেনি সাউথ আফ্রিকাকে। এবং দেন তার পাশাপাশি সেকেন্ড যে কারণটা বলবো সেটা হচ্ছে ইন্ডিয়ার ফিল্ডিং খুব বাজে ছিল। একটা তিলক ভার্মার এক্সেপশনাল ফিল্ডিং আমরা দেখেছি, একদম একটা 6 হচ্ছিল, উড়ে গিয়ে বলটা ধরে সেভ করলো, 5 রান সেভ করেছিল। ওটা অসাধারণ এফোর্ট ছিল, ওটার জন্য তিলক ভার্মাকে স্যালিউট, ব্রিলিয়েন্ট এফোর্ট ছিল। বাট দেন বাকি ফিল্ডিং খুবই হতাশাজনক। শুরু হচ্ছে যে যশস্বী জয়সওয়াল মার্করামের ক্যাচ মানে 2 হাতের ফাঁক দিয়ে গলে গিয়ে 6 হয়ে যাচ্ছে, দেন মার্করাম 17 রান মেরে গেল, সেখান থেকে শুরু। রবীন্দ্র জাদেজা পর্যন্ত 2টো 4 মিস করেছে। ভাই জাদেজাও যদি ফিল্ডিং মিস করে তাহলে আর কিছু বলার নেই, হতেই পারে, কি আর করা যাবে। বাট সেটাই বলছি যে ইন্ডিয়ার দিনটা এত খারাপ ছিল ফিল্ডিংয়ে যে জাদেজাও 2টো 4 মিস করেছে। একটা করভিন বস যখন আসছে, ইন্ডিয়া প্রেসার ক্রিয়েট করতে পারতো, প্রথম বল সে মারছে, জাদেজা ফিল্ডিং মিস করছে। তো সেখানে তার পাশাপাশি একবার তো কুলদীপ যাদব বোধহয় পেছন দিয়ে বল আটকাতে যাচ্ছিল, 4 হয়ে গেল। তার সঙ্গে সঙ্গে তোমার মনে পড়বে যে KL রাহুল, হর্ষদীপ সিং বা ওয়াশিংটন সুন্দর তাদের সামনে বল পড়ছে, বাট তারা ক্যাচের অ্যাটেম্প্ট করছে না, যেখানে উইকেট পেতে পারতো ইন্ডিয়া। তো ফিল্ডিং খুবই খারাপ ছিল ইন্ডিয়ার, জঘন্য ফিল্ডিং হয়েছে। ফিল্ডিং দ্বিতীয় কারণ ইন্ডিয়ার ম্যাচ হারার। তৃতীয় কারণ গৌতম গম্ভীরের অতিরিক্ত ওয়াশিংটন সুন্দর প্রেম এবং স্ট্র্যাটেজি। যদি আমরা ভারতের ব্যাটিং অর্ডারটা দেখি, সেখানে জয়সওয়াল সে কিন্তু নিজের চান্সগুলো ওয়েস্ট করছে। আজকে যে জয়সওয়াল ইনিংসটা খেলেছে একদমই বাজে ইনিংস ছিল। জয়সওয়াল ভীষণই ট্যালেন্টেড ব্যাটসম্যান, হাইলি রেট করি তাকে আমি, বাট এই যে সুযোগগুলো পাচ্ছে এগুলোকে কাজে লাগাতে হবে। আজকে বাজে স্টার্ট করে, রোহিতের ব্যাট থেকেও রান আসেনি, তবে দেন বিরাট কোহলি এবং ঋতুরাজ গায়কোয়াড মিলে ব্রিলিয়েন্ট ব্যাটিং করে। দুজনের ব্যাটিং দেখার মতো ছিল এবং দুজনে যখন আউট হলো সেই সময় মনে হচ্ছিল যে এই ব্যাটিংটা আরও কিছুক্ষণ চলতে পারতো, এত এনজয় করছিলাম তাদের ব্যাটিং। হ্যাঁ, গায়কোয়াডের হয়তো শুরুর দিকে একটু ভাগ্যের সহায়তা ছিল জ্যানসেনের এগেনস্টে, দেন মিডল ওভারে যেভাবে স্পিনারদের এগেনস্টে ব্যাটিং করলো ব্রিলিয়েন্ট। গায়কোয়াডকে ভীষণ ভালো লেগেছে, ঋতুরাজ গায়কোয়াড দারুণ একটা ইনিংস খেললো এবং এই ইনিংসটা কিন্তু ভারতীয় টিম ম্যানেজমেন্টের কাছে সেই অপশানটা বাড়িয়ে দিল যে টপ 4-এ যদি কোনো জায়গায় কোনো প্লেয়ারকে ওডিআই ফরম্যাটে আনতে হয় সেটা কিন্তু ঋতুরাজ গায়কোয়াড হওয়া উচিত। কারণ ঋতুরাজ কন্টিনিউয়াসলি এই ওডিআই ফরম্যাটটাই ভালো করছে, বিজয় হাজারে ট্রফিতে মানে রীতিমতো রান করে গেছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডিয়া এর হয়ে ভালো করেছে। এবং আমার বারবারই ঋতুরাজ গায়কোয়াডকে নিয়ে মনে হয়েছে যদি কোনো ফরম্যাট তাকে বেস্ট স্যুট করে সেটাই ওডিআই ফরম্যাট। ইভেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি যখন সরে যাবে, সেটা যদি 2027 বিশ্বকাপের পর হয়, সেখানেও কিন্তু ঋতুরাজ গায়কোয়াডকে আনা যাবে। গিল জয়সওয়াল ওপেন করলে 3-এ ঋতুরাজ গায়কোয়াড, 4-এ শ্রেয়াস আয়ার বা শ্রেয়াস 3-এ খেললে 4-এ ঋতুরাজ গায়কোয়াড। তো সেখানে কিন্তু এটা একটা ভারতের জন্য ভালো সংকেত, ঋতুরাজ গায়কোয়াড কিন্তু এরকম একটা 17 রান করলো, ভালো খেলেছে।
83 বলে 105 রান করে। উল্টো দিকে বিরাট কোহলি আগের দিন যেখানে শেষ করেছিল আজকে সেখান থেকেই শুরু করলো, 93 বলে 102 রান। এবং কোহলির ব্যাটিংয়ের মধ্যেও সেই ঝাঁঝটা ছিল আজকের ম্যাচে। ব্রিলিয়ান্ট ব্যাটিং। বিরাট কোহলি কেন ওডিআই ক্রিকেটের গোট সেটা দেখালো, কারণ অস্ট্রেলিয়াতে পরপর 2 শূন্যের পর যেইভাবে কামব্যাক করলো তার পরের 3টে ইনিংসে, এক কথায় অনবদ্য। তো বিরাট কোহলির ইনিংসেও 7টে 4 2টো 6 ছিল, একটা ব্রিলিয়ান্ট পার্টনারশিপ হয় সেখানে। দেন যেটা বলছি কেএল রাহুল 5 নম্বরে আসে, সেও 43 বলে 66 করে ইন্ডিয়াকে ভালো ফিনিশ দেয়। কিন্তু এই টপ 5 বাদে ইন্ডিয়ার বাকি 2 প্লেয়ার কারা ছিল, রবীন্দ্র জাদেজা আর ওয়াশিংটন সুন্দর। কেন বলছি ওয়াশিংটন সুন্দরের প্রতি গম্ভীরের এত ভালোবাসা, কারণ সব ফরম্যাটে আমরা ওয়াশিংটন সুন্দরকে দেখতে পাচ্ছি। বাট আমাকে কথা একটা বলো, সাউথ আফ্রিকা টিমে এত রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, সেখানে অটোমেটিক্যালি ওয়াশিংটনের বোলিং কিছুটা লিমিটেড হয়ে যায়। সে 3 ওভার বা 4 ওভারই বোলিং করবে, তো তাকে তুমি প্রপার অলরাউন্ডার কোটাতে খেলাচ্ছ না। 3-4 ওভার বোলিং তো তিলক ভার্মার মতো প্লেয়ারও করে দিতে পারতো। মানে তার ব্যাটিংয়ের উপর ট্রাস্ট করে তাকে গম্ভীর খেলাচ্ছে। এবং সে কি সেই লেভেলের ব্যাটসম্যান, যেখানে উল্টো দিকে সাউথ আফ্রিকা টিমের 5 নম্বরে বা 6 নম্বরে ডিওয়েল ব্রেভিসের মতো প্লেয়ার আসছে, সেখানে আমাদের কাছে আছে ওয়াশিংটন সুন্দর। হ্যাঁ জানি গম্ভীর ভরসা করে এবং রিসেন্টলি খারাপ করেনি, বাট ভাবতে হবে যে ওয়াশিংটন, কেএল এবং জাদেজা এটা কি তোমার টিমের ফিনিশিং কম্বিনেশন হতে পারে? কেএল তাও ঠিক আছে, বাট জাদেজা যেটা আজকে হলো সেটা আমরা 90% ম্যাচে দেখি, আগের দিন যেটা হয়েছিল সেটা 10% ম্যাচে দেখি যে জাদেজা ভালো ফিনিশ করছে। নয়তো আমরা দেখি যে ভালো বোলিংয়ের এগেনস্টে জাদেজা কিছুটা আটকে যাচ্ছে, যেটা আজকের ম্যাচেও হলো। আজকের এরকম ফ্ল্যাট পিচে ইন্ডিয়ার 400 করা উচিত ছিল না, 350 বা 358 রানটা কম বলছি না, কিন্তু এটা সম্পূর্ণ একটা ফ্ল্যাট পিচ ছিল। যেমন টি20তে মাঝে মধ্যে 20 ওভারে 250 রানও শেপ মনে হয় না, সেই টাইপের ফ্ল্যাট পিচই এটা ছিল। এবং তারই সঙ্গে সঙ্গে ডিউ ফ্যাক্টরটা ছিল, ফলে ইন্ডিয়ার লোয়ার অর্ডারও ওই টাইপের একটা ব্যাটসম্যান দরকার ছিল যে কেএল রাহুলের সঙ্গে ভালো ফিনিশিং দিতে পারতো। সেখানে ওয়াশিংটন সুন্দর করেছে 8 বলে 1, রবীন্দ্র জাদেজা করেছে 27 বলে 24। সেই ফিনিশিংটাই টিম ইন্ডিয়া কিন্তু পায়নি, যেই কারণে 358 ইন্ডিয়া আটকে গেছে। আরও 20-25 রান বেশি হতে পারতো, সেটা কিন্তু ইন্ডিয়া করতে পারেনি, যে প্ল্যাটফর্ম গায়কোয়াড বা কোহলি দিয়েছিল তারপর থেকে। বাকি লাস্ট পয়েন্ট যেটা বলবো, যেটা সব থেকে ইম্পর্টেন্ট পয়েন্ট, বাট সেটা এক্সকিউজের মতোও শোনাতে পারে, তাই লাস্টে রাখছি, সেটা হচ্ছে বারবার টস হারা, টানা 20টা টস ওডিআইতে হারা। আর এই সময় যেই পরিমাণ ডিউ আসছে, রান ডিফেন্ড করা খুবই চাপের হয়, সেই কারণেই আরও 20-30 রান এক্সট্রা লাগতো। এমনিতেই 350-360 এই পিচে পার স্কোর মনে হয়েছে, এবং সেটা আমরা ভারতের বোলিংয়ের সময় দেখেছি। ভারত রান ডিফেন্ড করতে কিন্তু রীতিমতো সমস্যায় পড়েছে। তাও তো লাস্টের দিকে টনি ডিজর্ডসের পায়ে লেগে গেল বা মার্কো জ্যানসেন আউট হয়ে গেল বলে লাস্ট ওভার অবধি ম্যাচটা গড়িয়েছে, নয়তো আরও 2-3 ওভার আগেই তারা ম্যাচ শেষ করে দিত যেরকম শুরু করেছিল। আর লাস্টে একটু হর্ষিত রানাকে নিয়ে কথা বলতে হবে। হর্ষিদের নিয়ে আমরা প্রত্যেক দিনে আলোচনা করি। আজকে প্রথম ওভারে 14 খাবার পর ভালো কামব্যাক করেছিল, পাওয়ার প্লেতে ব্রিলিয়ান্ট বোলিং করে, দেন মিডিল ওভারেও ভালো বোলিং করে, এডেন মার্করামকে আউট করে। তবে ডিওয়েল ব্রেভিসের সঙ্গে কিন্তু লড়াইটা আজকে ব্রেভিস জিতল। শুরু করেছিল হর্ষিত তার হেলমেটে মেরে, বাট একটা ওভারে কিন্তু 2-6 হর্ষিতকে ডিওয়েল ব্রেভিস মারে। বাকি সময়টাই হর্ষিত কিন্তু ঠিকঠাক বল করে গেছে। ইভেন মিডিল ওভারে ভালো বল করে এডেন মার্করামের উইকেট নিয়ে কিন্তু হর্ষিতে ইন্ডিয়াকে কিছুটা ম্যাচে ফিরিয়েছিল। তবে ব্রেভিসের ওই ওভারটাই 2-6 মারা কিন্তু আবার সাউথ আফ্রিকাকে ম্যাচে ফেরায়। তো যাই হোক, আমি হর্ষিতকে এই ম্যাচে কিন্তু পজিটিভই বলবো যে এই ম্যাচেও মিডিল ওভারে বা নতুন বলে হর্ষিত ভালো করেছে। বাকি তোমরা তোমাদের মতামত জানিও যে আজকের খেলা নিয়ে কি বলবে। ভারতীয় টিমের লোয়ার মিডিল অর্ডার, যেখানে ওয়াশিংটন, কেএল রাহুল এবং জাদেজা, এটা কি খুব ভালো লাগছে? তোমাদের কি মনে হয় কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দিও, শেয়ার করে দিও। আমাদের চ্যানেলে প্রথমবার এলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তার পাশের বেল আইকনটাকে অন করে দিও। তো চলো গাইস, এই ভিডিওতে এই পর্যন্তই। বাই বাই।